শিবির করতে হলে কি রিলেশন ব্রেকআপ করতে হবে? এটা তো এটা এটা তো আপনি নিজেও জানেন, কোশ্চেনের মধ্যেই শুভঙ্করের ফাঁকি আছে। আপনি জানেন যে ইসলামী ছাত্র শিবির যারা করে সাধারণত তারা বিফোর ম্যারিটাল রিলেশনশিপে থাকে না, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মধ্যে থাকে না, তারা তাদের যৌবনকে হেফাজত করে। সুতরাং এই প্রশ্নটা ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রে ভ্যালিড না। অন্যদের ক্ষেত্রে গার্লফ্রেন্ড কয়টা আছে, কয়টা ছাড়লো, এইগুলো নিয়েই হচ্ছে তাদের প্রতিযোগিতা হয়। আমাদের ক্ষেত্রে ইসলাম যেহেতু আমাদের মূল ভিত্তি এবং আমরা যেহেতু মুসলমানদেরকে ইসলাম যে ডিরেকশনগুলো দিয়েছে সেই ডিরেকশনটা আমাদেরকে ফলো করতে হয় এবং আমরা এর প্রতি লায়াবল, অবিডেন্ট এবং কমিটেড। এই কমিটমেন্টের জায়গায় আমরা বলি, যদি আমাদের শারীরিক সক্ষমতা তৈরি হয়, অর্থনৈতিক সক্ষমতা তৈরি হয়, তাহলে আমার রাসূল যেটা বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মানিস্তাতা মিনকুমুল বাত ফাল ইউজাউবিজ, হে যুবক সম্প্রদায়, এখানে যুবতীদেরকেও ডাকছে আল্লাহ রাসূল, বলছে তোমাদের মধ্যে যার সক্ষমতা আছে বিয়ে করে ফেলো। বিয়ের বাইরে গিয়ে যে কাজগুলো করবা এগুলো প্রতারণার শামিল। যদি টু বি ফ্রাঙ্কলি বলতে হয়, আমি অনেকগুলো ইউনিভার্সিটিতে আমার পড়ার সুযোগ হয়েছে, পাবলিক একটা প্রাইভেট, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমি যে দেখেছি, সেখানে প্রেম করে একজনের সাথে, সংসার করে আর একজনের সাথে, সংসারের পরে আর একজনের সাথে আবার একটা বন্ধুত্বের সম্পর্ক রাখে। এটা ফ্রেন্ডশিপ, এটা হচ্ছে কি বলে, মোর দ্যান ফ্রেন্ডস, বন্ধুত্বের চাইতেও নাকি অনেক বড় কিছু এটা। এই কারণে সংসার আবার টিকছে না। আপনারা যাবেন ঢাকা সিটি কর্পোরেশন সাউথ, সেখানে প্রথম আলো পত্রিকার রিপোর্ট দিচ্ছে একটা সিটি কর্পোরেশনে 53,000 ডিভোর্স লেটার জমা হয়ে আছে, যেগুলো মাসওয়ারা হয়নি, মানে সমাধান হয়নি। আর সমাধান তো হয়ে গিয়েছে কোর্টের মাধ্যমে, একটা হিউজ অংশ। নিউক্লিয়াস ফ্যামিলি ডেভেলপ করছে সেখানে, এখানে বন্ডিংস, ফ্যামিলি বন্ডিংসগুলো হারিয়ে যাচ্ছে, পরকীয়া সম্পর্কের কারণে দুর্ঘটনা ঘটছে, সন্তানকে হত্যা করে ফেলছে, স্ত্রীকে হত্যা করে ফেলছে। এরকম ঘটনা বাংলাদেশের পত্রিকাগুলো খুঁজলে অহরহ একটা ঘটনা। কিন্তু ইসলামিক সোসাইটিতে এই জাতীয় ঘটনাগুলো ঘটার কথা ছিল না। ইউরোপের সোসাইটিগুলো আজ নষ্ট হয়েছে এবং ধ্বংস হওয়ার পেছনে কারণ হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এবং সামাজিকীকরণ নাই, সামাজিক পারিবারিক এই গঠনতন্ত্রটা তারা মেনে চলতে পারে না। যার ফলশ্রুতিতে বলকান অঞ্চলগুলোতে যান, স্ক্যান্ডিনেভিয়ান দেশে যান, অথবা বাল্টিক অঞ্চলের দেশগুলো বা ইউরোপের দেশগুলোতে আপনি যদি যান, সেখানে দেখতে পাবেন 56টা দেশ রয়েছে পৃথিবীর বুকে যাদের নেগেটিভ পপুলেশন হয়েছে। পৃথিবীর এই দেশগুলো শঙ্কিত হয়ে আছে। আমাদের মতো দেশগুলো থেকে নাগরিক নিয়ে গিয়ে স্থায়ীভাবে তাদের নাগরিকত্ব প্রদান করা হচ্ছে, কারণ তাদের একটা কনসেপ্ট ছিল, ইসলামকে ঠেকানোর জন্য তারা একটা প্রথা চালু করবে, ফ্রি সেক্স লিভিং টুগেদার, ফ্রি সেক্স লিভিং টুগেদার। এই প্রথার মধ্য দিয়ে যে বাইরে তার শারীরিক চাহিদা পূরণ হয়ে গেলে সে আর পরিবার গঠন করবে কেন? যখন তার যৌবনের শক্তি আছে, অর্থ সামর্থ্য এগুলো সব আছে, তখন সে তো আর পরিবারতন্ত্রের ব্যাপারে বা পরিবারের ব্যাপারে তার আসলে সেরকম আগ্রহ উদ্দীপনা থাকার কথা না। আমি চায়নায় গিয়ে আমাদের সাথে কিছু গাইডের সাথে আমার সম্পর্ক হয়েছে, চাইনিজ। তো তাদের সাথে একবার কথা বলতে বলতে কিছু লোককে জিজ্ঞাসা করলাম, তোমার বয়স কত? চাইনিজরা সত্য কথা বলে, 40 বছর বয়স। আমি বলছি, তোমার ছেলে মেয়ে কয়টা? বলে, ছেলে মেয়ে নাই, আমি বিয়ে করি নাই। তাই আমি বলছি, তুমি বিয়ে করো নাই, তোমার জৈবিক চাহিদা এগুলো কিভাবে পূরণ করো? বলে, এগুলো তো এমনি এমনি হয়ে যায়, এগুলোর জন্য কি আর বিয়ে করতে হয়? এটা শর্ত না তাদের জন্য। এগুলো তারা মনেই করে না যে এটা বিবাহ শাদী এগুলো করার দরকার আছে। চায়না এখন প্রতি বছর 80 লক্ষ জনসংখ্যা কমছে পার ইয়ার। টোটাল যা গ্রোথ হওয়ার কথা তার চাইতে ডিক্লাইন হচ্ছে। এই যে ডিক্লাইনগুলো হচ্ছে, বা পৃথিবীর যে 56-57টা দেশে এইডসের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে এবং পরিবার ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে। বাংলাদেশ যখন ওয়েস্টার্ন এই কালচারাল সিস্টেমগুলো আমাদের এখানে ঢেউ তুলছে, এই ওয়েস্টার্ন কালচারাল সিস্টেম আমাদের সামাজিকীকরণটা নষ্ট করে দিচ্ছে। পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, বিয়ের পরে সন্দেহ বাসা বাঁধছে। বিয়ের আগে যে প্রেম করে, বিয়ের পরে তাদের ভিতরে সন্দেহ হয়, তুমি তো বিয়ের আগেও আরও রিলেশনে ছিলা, বিয়ের পরেও যে তুমি রিলেশনে নাই, এটা কেমনে বিশ্বাস করি? বিশ্বাস করানোই যায় না। আবার আমি ভার্সিটিতে দেখেছি, আমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে অধিকাংশই যারা রিলেশন করতো তারা তাদেরকে বিয়ে করতে পারে নাই। তো যেহেতু বিয়ে করতে পারে নাই, ফিজিক্যাল রিলেশন যখন হয়ে যায়, তখন সে তো বিয়ের পরে যার সাথে বিয়ে করে তাকে তো প্রতারণা করে। আবার বিবাহ বহির্ভূত যে সম্পর্কটা, এই সম্পর্কের মাধ্যমে যদি কোনো সন্তান হয়, সে তো পিতৃপরিচয়হীন একটা সন্তান জন্মলাভ করে এবং এটা তো হারাম, ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। আপনার চাহিদা থাকলে আপনি বিয়ে করবেন, এবং যার সাথে আপনার পছন্দ হয় সাথে সাথে বিয়ের অফার দেন। যদি বিয়ে করতে না চায় আর চিন্তা করে যে না, আরে চলো কয়দিন একটু ফ্রেন্ডশিপ করি না, তাহলে বুঝবেন ডালমেকুস কালায়, কিছু ঝামেলা এর ভিতরে আছে। আমার বন্ধুদের মধ্যে কিছু কিছু লোককে আমি ধরে বিয়ে দিয়ে দিতাম, বুঝাইয়ে যে তোমরা এরকম অ্যাফেয়ার না করে বিয়ে করো।
বিয়ে করাটা তোমাদের জন্য ইসলাম এটাই এরকম বলছে, অন্যথায় কবিরা গুনাহ হয় তোমাদের ভিতরে। তো যখন তারা বুঝতে পারতো, আমি বলতাম তাহলে একজন আরেকজনকে প্রপোজাল দাও, দেখো অ্যাকসেপ্ট করে কিনা। আমি দেখছি অনেকেই প্রপোজ করার পরে ডিনাই করে। আমি বলছি ঝামেলা আছে, বিয়ে করবে না, টাইম পাস করবে। এগুলো তোমার চরিত্রকে তো নষ্ট করে দেয়। এটা ইসলামী ছাত্র শিবির টলারেট করে না, কারণ কোরআন শরীফে এটা নিষেধ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলুন ইযা দাআতহু ইমরাতুন যাত হাসাবিন ওয়া জামালিন ক্বালা ইন্নী আখাফুল্লাহ। 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন। হাদিসের মধ্যে আসছে লা জিল্লা ইল্লা জিল্লুহু, সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্য 1 বিঘা উপরে থাকবে, কেউ বলছে 10 হাত উপরে থাকবে, এর উপরে আর কেউ যায় নাই। যেহেতু যায় নাই, সূর্য সেদিন এত দাবদাহ দেবে, মানুষের শরীর মগজগুলো ফুটতে থাকবে টকবক করে। আর হাসরের ময়দানের যে জমিন, এইটা পুরো তামায় পরিণত হবে। সেদিন আরশের ছায়ার নিচে 7 শ্রেণী স্থান পাবে। তার ভিতরে একটা শ্রেণী হচ্ছে যে যুবক তার যৌবনকালকে, স্পেসিফিক্যালি বলা হয়েছে, তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। আর একটা টার্মিনোলজি আল্লাহ রাসূল বলছেন, জানেন আপনারা এরকম কাজ করবেন, এটা আল্লাহ রাসূল 1500 বছর আগেই জানতেন। উনি সো মাচ স্মার্টার। আমাদের রাসূল বলছেন, ওয়ারাজুলুন ইজা দাতহু ইমরাতুন, যদি কোনো পুরুষকে, সুদর্শন কোনো পুরুষকে কোনো সুনয়না রমণী যদি আহ্বান জানায়, জাতা হাসাবিন ওয়া জামালিন, এই রমণীর স্ট্র্যাটেজি বা হচ্ছে এর পরিচয়টা হচ্ছে সে সুন্দরী এবং তার পারিবারিক একটা স্ট্যাটাস আছে, অর্থাৎ কোনো নিম্ন স্তরের পরিবার থেকে উঠে আসা নয়, যার নিজস্ব কোনো পরিচয় বহন করে না, এমন কোনো রমণীর কথা রাসূল বলেন নাই। রাসূল বলছেন তিনি সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা যদি তাকে আহ্বান করে, তখন সে একটা কথা বলবে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তাকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবে। আল্লাহ রাসূল আরেক জায়গায় বলছেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা। হাদিসের পরের অংশ আছে, 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম 1 পাও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, তুমি তোমার যৌবনকালকে কোন পথে ব্যয় করেছো? আমি যা বলেছিলাম সেটা করছো নাকি করো নাই? এখন আপনার জাস্টিফিকেশন এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রেদার ইউ উইল গো টু প্যারাডাইস ওর হ্যাভ অন্য, মানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত যে শাস্তি, এই শাস্তিগুলো আপনাকে ভোগ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে একটা আস্ত সূরা নাজিল করছেন। সেই সূরার মধ্যে আল্লাহ একটা ঘটনা বর্ণনা করছেন, সেটাকে আল্লাহ সূরা ইউসুফ বলেছেন। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘটনা বর্ণনা করেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জীবনের একটা ডিটেইলস বর্ণনা করেছেন। সেই ডিটেলসের মধ্যে বর্ণনার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আপনাকে একটা গল্প বর্ণনা করছি, গল্প বলছি, আহসানুল কসাস, এটা হচ্ছে একটা উত্তম একটা ঘটনা, কেসা বর্ণনা করছি, এটা কোনো মিথ্যা না, একেবারে সত্য ঘটনা আপনার সামনে আমি বর্ণনা করছি, আপনার বান্দাদের জন্য, আপনার উম্মতের জন্য, পরবর্তীদের জন্য, আমার বান্দাদের জন্য আমি এটা বর্ণনা করছি। সেখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে তৈরি করেছিলেন, যাতে মেয়েরা যখন হাতে এই যে চ্যালেঞ্জ করছিল জুলাইখার সাথে, তখন চ্যালেঞ্জ গ্রহণ করে জুলাইখা অনেক সুন্দরী রমণীদেরকে ডেকে হাতে ছুরি আর আপেল দিয়ে বলছিল এটা কাটো আর কি, সচেতনতার সাথে। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে দাঁড় করিয়ে রাখছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে সবাই তার হাত কেটে ফেলছে পর্যন্ত, এমন সুদর্শন ছিল। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ বর্ণনা করছেন, যখন সেই রমণী, সে সম্ভ্রান্ত পরিবারের, সে তৎকালীন সময়ের মানে ওইখানে যিনি দায়িত্বে ছিলেন, সম্ভবত মন্ত্রী পরিষদের প্রধান, তার স্ত্রী তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেম নিবেদন করার জন্য গোপনে তাকে অনেকগুলো কামরার মধ্যে একটা অন্দরমহলে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে একদিন নিল, 70টা কামরা অতিক্রম করে তাকে নিয়ে গেল, সবগুলো সে বন্ধ করে দিল। এরপরে সেখানে তাকে প্ররোচিত করলো। আল্লাহ কোরআনে এই ঘটনা বর্ণনা করছে, বলছে এখানে কেউ নাই, তুমি আর আমি ছাড়া, আর কেউ এখানে দেখবে না, আমি তোমাকে পছন্দ করি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন চিৎকার করে বলেছিল, ক্বালু মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসআ ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, তুমি আমার উপরে এত রহম দিছো, আমি জালেমদের অন্তর্ভুক্ত হতে চাই না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়, পেছন দিক থেকে তার জামা টেনে ধরছে, টেনে ধরার পরে এই জামাগুলো ছিঁড়ে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিচ্ছে, আর এক একটা করে কপাট খুলে যাচ্ছে, কপাট খুলে খুলে সামনে যাচ্ছে, সাথে আজিজে মিশরের সাথে তার দেখা হয়ে গেল। এরপরে তো জুলাইখা প্রতারণার আশ্রয় নিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন নানা ঘটনার মধ্য দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমাকে জেলখানা যদি তুমি বরাদ্দ রাখো, এইটাকে আমি গ্রহণ করতে রাজি, কিন্তু আমার চরিত্রের উপরে কেউ অপবাদ দিবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তুমি করিও না। তখন ফয়সালা হলো, সে জেলখানায় গেল, 8 বছর জেল খাটলো।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের হেফাজত সে করতে পারার কারণে 8 বছর পরে তাকে ওই মিশরে আজিজের সবচেয়ে আস্থাভাজন ব্যক্তিতে পরিণত করেছিল। অর্থ, ধন, ভান্ডারের দায়িত্ব পর্যন্ত ইউসুফ আলাইহিসসালামের কুক্ষিগত করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এত সম্মানিত করেছিলেন শুধু চরিত্রের হেফাজত করার কারণে। আল্লাহ রাসূলও সেটা করেছিলেন, আইমায়ে মুস্তাহিদিনরা করেছিলেন, সালাফরা করেছিলেন। যাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকে না, সুন্দর একটি সম্পর্কের মধ্য দিয়ে জীবন গঠন করে, তার সন্তানরাও ঠিক সেভাবেই তৈরি হয়। তাদের ওরসে এমন সন্তানই জন্ম হয় যে সন্তান পরবর্তীতে এই সমাজ পরিগঠনের জন্য, রাষ্ট্র পরিগঠনের জন্য কাজে লাগতে পারে। এজন্য আপনাদের কাছে আমরা এটা নিবেদন জানাই, আপনার লাইফ, আপনার চয়েস, এগুলো এই জেনারেশনের স্লোগান, কিন্তু ইসলাম কিছু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। রুশোর একটা বক্তব্য রয়েছে, তিনি বলেছেন ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হ্যাজ চেইন। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করলে তার একটা চেইন মেনটেন করে চলতে হয়, অন্যথায় সে উচ্ছৃঙ্খল হয়ে যায়। যদি আপনি বলেন হোয়ার এভার আই গো, হোয়াট এভার আই ড্রেস, ইয়েস মিনস ইয়েস, নো মিনস নো, এটা ভেইগ একটা টার্ম। আপনি কখনোই বলতে পারবেন না আমি এইখানে আমার স্বাধীনতা আছে, আমি উলঙ্গ হয়ে চলব। আমার স্বাধীনতা আছে আরেকজনকে আমি খুন করে ফেলবো, আমার স্বাধীনতা আছে কুক্ষিগত করে ফেলবো সম্পদ। সমাজে একটা চেইন মেনটেন করতে হয়, দ্যাট ইজ কল্ড রুলস অ্যান্ড রেগুলেশন। এটা হচ্ছে সোশ্যাল একটা কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টের মধ্যে সোশ্যাল যদি না চলে, সোসাইটি যদি না চলে, তাহলে সোসাইটির মধ্যে একটা মাচ্ছন্যায় অধ্যায় শুরু হয়ে যায়, বিশৃঙ্খল অধ্যায় শুরু হয়ে যায়। জোর জার মুল্লুকতার এই পরিস্থিতি যখন চলতে থাকে, সে সোসাইটি মানুষের উপযোগী কোনো সোসাইটি থাকে না, সেখানে মানুষ বসবাস করতে পারে না। মানুষ পরিবারে বসবাস করে, সমাজে বসবাস করে, তাকে এই চেইনগুলো মেনটেন করতে হয়। ইসলামী ছাত্র শিবির যেহেতু ইসলাম নামের আগে আছে, ইসলামিক রুলসগুলো ইসলামী ছাত্র শিবিরকে পালন করতে হয়, মানতে হয়। তবে যদি কারো পছন্দ হয়, আমাদের কাছে এসে বললে সাথে সাথে আমরা বিয়ে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করি, বিয়ে করে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করি। এরপরে সে ইসলামী ছাত্র শিবির করতে পারবে, আমাদের কোনো প্রবলেম নাই। ইসলাম যেটা রেস্ট্রিকশন করেছে, আপনি, আমি আর পৃথিবীর সব মানুষ একসাথে হলেও এই বিধিবিধান পাল্টাইতে পারবো না।